আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে ঠিক পরীক্ষার আগে তোমাদের জন্য ভৌতবিজ্ঞান থেকে স্পেশাল 25 আমি ভৌতবিজ্ঞানের 3 মার্কের প্রশ্ন শেয়ার করছি। দেখো, এর আগের দিন আমরা একদম দাগ নম্বর ধরে ধরে তোমাদের জন্য 2 মার্কের কিছু প্রশ্ন শেয়ার করেছিলাম, আর আজকে ঠিক স্পেশালি কিছু প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করছি, সম্পূর্ণ 25টি প্রশ্ন। এবং এই 25টি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে আশা রাখবো যে তোমরা এখান থেকে 3 মার্কের প্রশ্ন একাধিক পাবে। তবে স্বাভাবিকভাবে কিছু কিছু অঙ্ক রয়েছে যেগুলোর সাজেশন কিন্তু দেওয়া সম্ভব নয়, কিন্তু অন্যান্য যে প্রশ্নগুলো স্বাভাবিকভাবে লিখিত আকারে আসে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা এই কটা প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করলেই পাবে। আমাদের বিশিষ্ট ভৌতবিজ্ঞানের শিক্ষক তিনি কিন্তু সুমিত দা তিনি কিন্তু এই সাজেশনটি তোমাদের জন্য রেডি করে দিয়েছেন, যেটি আমি তোমাদের সামনে সম্পূর্ণরূপে শেয়ার করব। তবে প্রত্যেকের কাছে একটা কথা বলবো যে ভৌতবিজ্ঞান সায়েন্সের সাবজেক্ট, সেহেতু খুঁটিয়ে পড়া অবশ্যই ভালো। এবং আরেকটা কথা যেটা হচ্ছে, এর আগে আমি তোমাদের জন্য স্পেশাল কিছু 2 মার্কসের কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই 2 মার্কসের কোশ্চেনগুলোও কিন্তু ভালো করে তোমরা দেখে রাখবে, কারণ ভৌতবিজ্ঞানের 3 মার্কের প্রশ্নেও তোমরা দেখবে অনেক সময় 1+2 এভাবে কিন্তু ব্রেকিং কোশ্চেন থাকে, যে কারণে ওই প্রশ্নগুলোও কিন্তু ভাইটাল। অর্থাৎ আমি যে 2 মার্কের প্রশ্নটা এর আগের দিনের আলোচনায় তোমাদের সামনে তুলে ধরেছি, সেই প্রশ্নগুলো 2 মার্কসের জন্য ভালো করে পড়বে। আর আজকে যে 25টা প্রশ্ন স্পেশালি তোমাদের জন্য শেয়ার করছি, এই 25টা প্রশ্নে সবার আগে রেডি করে রাখবে, কারণ আমাদের ভাবনা চিন্তা অনুসারে যে এই 25টার মধ্যে একাধিক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে চলেছো। তো এখন চলো সময় নষ্ট না করে আমরা দেখে নিই কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, বা এই 25টি কোশ্চেন, যে 25টি কোশ্চেনের কথা বলছি, এই প্রশ্নগুলো কি কি রয়েছে। আর সবার আগে বলবো, প্রশ্নগুলো কিন্তু অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যেও, কারণ এখান থেকে অনেক প্রশ্ন পাবে, শুধুমাত্র গাণিতিক ক্যালকুলেশনগুলোর সাজেশন দেওয়া সম্ভব নয়। সেটা বাদ দিয়ে বাদ বাকি প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য শেয়ার করছি। ওকে, চলো তাহলে দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। বন্ধুরা, তাহলে ভৌতবিজ্ঞানের 3 মার্কের প্রশ্নগুলো একটু দেখে নিই। তো প্রথমেই কিন্তু আমি এখানে নোটসও তোমাদের জন্য করে দিয়েছি, যে 3 মার্কের কোশ্চেন 1+2 আকারেও আসতে পারে, শর্ট কোশ্চেন বিষয়ও কিন্তু আসতে পারে। তো যাই হোক, যে 3 মার্কের কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, বস্তুর তাপ পরিবহনের হার কোন 3টি বিষয়ের উপর নির্ভরশীল? দ্বিতীয় প্রশ্ন, আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো প্রতিসৃত হলে চ্যুতিকোণ ও আপাতন কোণের সম্পর্ক কি হবে? 3 নম্বরের কোশ্চেন, দীর্ঘদৃষ্টি ও স্বল্প দৃষ্টি বলতে কি বোঝো? স্বল্প দৃষ্টি দূর করতে কি করতে হবে? পরবর্তী প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো। তড়িৎদ্বার কি? পরবর্তী প্রশ্ন, নাইট্রোলিম কি, এর আর্দ্র বিশ্লেষণে কি ঘটে? সমীকরণ সহ লেখো। তার পরবর্তী প্রশ্ন, অক্সিজেন ঘটিত 3টি কার্যকরী মূলকের নাম লেখো এবং একটি করে যৌগের নাম লেখো। পরবর্তী প্রশ্ন, NH3H2S এবং N2 কে কোন পদার্থ দ্বারা শুষ্ক করা হয়? H2S অম্লধর্মী কিভাবে প্রমাণ করবে? পরবর্তী প্রশ্ন, ওলিয়াস কি, ওলিয়াস থেকে কিভাবে সালফার ট্রাইঅক্সাইডে জারিত করা যায়? ওলিয়াস থেকে কিভাবে সালফার ট্রাইঅক্সাইডে জারিত করা যায়? পরবর্তী প্রশ্ন, লোহার তৈরি পদার্থের ওপর রূপোর প্রলেপ দিতে হলে অ্যানোড, ক্যাথোড এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করবে? পরবর্তী প্রশ্ন, স্পর্শ পদ্ধতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির নীতি উল্লেখ করো ও রাসায়নিক সমীকরণ দাও। পরবর্তী প্রশ্ন, H2SO4 এর শিল্প উৎপাদনে ওলিয়াম কিভাবে প্রস্তুত করা হয়? রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। পরবর্তী প্রশ্ন, নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা কম হওয়ার কারণ কি? তার পরবর্তী প্রশ্ন, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রের গাণিতিক রূপটি লেখো। পরবর্তী প্রশ্ন, বৈদ্যুতিন মোটরের কর্মদক্ষতা কিভাবে বাড়ানো যায়? তারপরে কোশ্চেন, বৈদ্যুতিক হিটারে নাইক্রোমের তারকে মোটা রাখা হয় কেন? পরবর্তী প্রশ্ন, উত্তপ্ত লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়? পরবর্তী প্রশ্ন, গ্যাসের গতিতত্ত্বের প্রধান অঙ্গীকারগুলো লেখো। তারপরে কোশ্চেন, আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, চিত্রসহ একটি অবতল লেন্স ও উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। পরবর্তী প্রশ্ন, উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য লেখো 2টি। পরবর্তী প্রশ্ন, সমযোজী যৌগ এবং তড়িৎযোজী যৌগের মধ্যে 2টি পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, একটি আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন 3 গুণ করা হলে ওর প্রাথমিক ও অন্তিম উষ্ণতার অনুপাত কত? পরবর্তী প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কি? তরলের প্রকৃত
তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি বড় হয় ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, নিউক্লিয়ার বিভাজন কি কোনো পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? তার সঙ্গে কিছু গাণিতিক প্রয়োগ তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, সেগুলো সাইকোয়ে ক্যালকুলেশনের মধ্যে পড়ে, সেগুলো আর এখানে দেওয়া হলো না। এই 25টি মোস্ট ইম্পর্টেন্ট। আরও কয়েকটি প্রশ্ন রয়েছে, আমি একটুখানি প্রশ্নগুলো তুলে ধরছি সব মিলে 30টি মতো। ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়াটি লেখো, জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও। নাইট্রোজেন আবদ্ধীকরণ সমীকরণ সহ আলোচনা করো। সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণ আলোচনা করো। ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াগুলি লেখো। আলফা বিটা গামা রশ্মির ভর, আধান ও ভেদন ক্ষমতার তুলনা করো। নেক্সট, বাষ্প ঘনত্ব কাকে বলে, এর সাথে আণবিক ওজনের সম্পর্ক প্রতিষ্ঠা করো। এবং লাস্ট কোশ্চেন, বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের পার্থক্য লেখো। এই হলো 30টি, বেস্ট 30, বেস্ট 25 প্রথমে বললাম, তারপর বেস্ট 30, আর 5টা বাড়িয়ে। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম, এগুলো যদি ভালো করে রেডি করতে পারো, আশা রাখছি যে তোমাদের 3 মার্কের প্রশ্ন এখান থেকে তোমরা অনেক অনেক কমন পাবে। আর এর আগে যে 2 মার্কের প্রশ্নগুলো বলেছি, সেই 2 মার্কের প্রশ্নগুলোও কিন্তু এর সঙ্গে একটু দেখে রাখবে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই হলো আলোচনা, প্র্যাকটিস করো, পরীক্ষার হলে যাও, অবশ্যই অবশ্যই ভালো হবে। আর গাণিতিক প্রয়োগগুলো কিছু কিছু ক্যালকুলেশন রয়েছে, সেগুলো যদি প্র্যাকটিস করতে পারো, যারা সারা বছর প্র্যাকটিস করেছো তারা করবে, আর যারা সারা বছর একটু দুর্বলতার জন্য পড়াশোনা করেনি তাদের গাণিতিক প্রয়োগ এখন করার থেকে না করাটাই ভালো। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম, ধন্যবাদ।